হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সমস্ত ভক্তবৃন্দদের জয় হোক, জগৎগুরু শ্রীল প্রভুপাদের জয় হোক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভগবানের গাভী এত প্রিয় যে তার প্রণাম মন্ত্রে আছে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ব্রাহ্মণ এবং গাভীদের যিনি হিতাকাঙ্ক্ষী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জয় হোক। তো তিনি নন্দ মহারাজের পুত্র রূপে পালিত হচ্ছেন, যদিও ওনার দেবকী এবং বসুদেবের ওখানে জন্ম হয়েছে। তো নবনন্দ মহারাজের নবলক্ষ গাভী ছিল, ধেনু ছিল। তো সেই গাভী অত সুন্দর ছিল, মানুষ দেখেই মানে আকৃষ্ট হয়ে যেতেন। সেই গাভী ভগবানের কেন এত প্রিয়? এই গাভী ভগবানের অত্যন্ত প্রিয়, ব্রাহ্মণেরা যেরকম প্রিয়। আর গাভীর দুধ খেয়ে ভগবানের পরম ভক্তেরা সেই শাস্ত্র কথা সুস্থ মস্তিষ্কের গঠন হয় এবং আধ্যাত্মিক শক্তি লাভ হয়। তো গাভী এত সরল, এত কোমল, এই গাভীর থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। এত ধৈর্যশালী উনি। তো যেরকম ধরিত্রী গাভী রূপ ধারণ করেন, তিনি কত কষ্ট সহ্য করেন পৃথিবীর উপর, তিনি সেরকম। তো গাভী সমস্ত দেবদেবী ভগবান বিষ্ণু সবাই এই গাভীর দেহে অবস্থান করেন। গাভীর সব কিছুই পবিত্র, গোবর মূত্র, গাভী থেকে অনেক কিছু তৈরি হয়, ঘি মাখন দই। তো এইভাবে এগুলো আমরা খেয়ে ভগবানের সেবায়, ভগবানকে নিবেদন করে আমরা খেয়ে ভগবানের সেবায় আমরা নিয়োজিত থাকি। তো গাভী যেহেতু ভগবানের অত্যন্ত প্রিয়, তিনি বৈশ্য যা কুলে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে, সেখানে বৈশ্যকুলে পালিত হচ্ছেন, ঠিক আছে, সেখানে তিনি এই গোচারণ করতে যেতেন। গাভী নিয়ে যেতেন, বাছুর নিয়ে যেতেন। ছোটোবেলায় প্রথমে বাছুর নিয়ে গেছে, তাকে সেরকম যজ্ঞ করে গাভী চড়ানোর জন্য সেরকম তৈরি করে দেওয়া হয়েছে, লাঠি দেওয়া হয়েছে, যা যা গাভী চড়ানোর জন্য লাগে সব নিয়ে দেওয়া হয়। আর এদিকে এই সন্ধ্যার দিকে তিনি গোধূলি লগ্নে চলে আসতেন, আর আরতি করে যশোদা মাতা গোপালকে ঘরে তুলতেন। আর গাভীর খুরের ধুলায় একদম কৃষ্ণের গায়ের রং ধূসরবর্ণ হয়ে যেত। এত ধুলা। আর যেদিকে হাঁটতো সেদিকে মানে গাভী আর ভগবানের সাথে তাদের সম্পর্ক ছিল পরম। তো যশোদা মাতা বলছেন যে আমি কৃষ্ণের পাদুকা নিয়ে যাও। বলছে না, আমি নেব না, আমার পাদুকা দিলে গাভীদেরকেও দিতে হবে, গোমাতাদেরকে। তখন এভাবে ছিল। আর গোমাতারা এটা বুঝতে পেরে যেদিকে হাঁটতেন সেদিকে একদম সব নরম করে দিতেন, ধুলাবালি, কাকর মাকড় সব। আর নন্দ মহারাজের পুত্র ভগবান শ্রীকৃষ্ণের পায়ের ছাপ সে ধুলার মধ্যে সুন্দরভাবে বসে থাকত। আর ধুলার মধ্যে পা দিলে এমনিতেই অত ব্যথা লাগে না। এইভাবে ভগবান গোচারণ করতেন এবং এইভাবে গাভীদের তৈরি ব্রজবাসীদের মাখন চুরি করে খেতেন। গাভীর সাথে তার অনেক লীলা। একবার মালা গাঁথিয়ে তাদেরকে পরিয়েছেন, মুক্তার মালা,
বিভিন্ন সোনা, অলংকার আদি এভাবে গাভীদেরকে সাজিয়েছেন। বলছে আগেরকার যুগে গাভী কার বেশি গোমাতা সেই হিসাবে তাদেরকে বিচার করা হতো, ধনী নাকি গরিব। তো এইভাবে গোধনে যিনি ধনী তিনি সবচেয়ে বড় ধনী। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 রাম। তো গোবর্ধন পূজায় গাভীদের যেই গোচারণ ভূমিতে তারা যেতেন, সেখানে গিরি গোবর্ধনেও যেতেন, সেখান থেকে পর্বত থেকে বিভিন্ন রকমের ঘাস খেতেন গাভীরা, বিভিন্ন রকমের এভাবে তাদের পুষ্টি হতো। এমনকি এমন দুধ দিতেন যে দুধ পড়ে ঘাস উর্বর হয়ে যেত। তো এইভাবে গোবর্ধন পর্বত আর গাভী অনেক অঙ্গাঙ্গিভাবে জড়িত। সে গোবর্ধন পর্বতে মিঠা মিঠা ঘাস খেয়ে তারা পুষ্টি লাভ করতেন, এভাবে ভগবানের সেবায় নিয়োজিত থাকতেন। ব্রজবাসীদের দুধ দুধ দিয়ে এভাবে তাদেরকে আনন্দে রাখতেন। গাভীর মেন হচ্ছে দুধ। দুধ খেয়ে আমরা অনেক সুষম খাদ্য, এটা আনন্দ লাভ করি। দুধের মধ্যে সব পুষ্টি আছে। আপনারা গোবর্ধন পূজার দিন গোবর্ধন পূজা করবেন এবং গোমাতার পূজা করবেন। হরে কৃষ্ণ। এতে গাভী গোমাতার আশীর্বাদ লাভ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গোমাতা কি জয়। আপনারা এই কাননাশালায় আসবেন গোমাতা দর্শন করতে। হরে কৃষ্ণ।